গভীর সাগরে তেল গ্যাস অনুসন্ধান জরিপ বারবার পিছিয়ে যাচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। জরিপ কাজ শুরুর জন্য দরপত্র আহ্বান করেও 2.5 বছরে কার্যাদেশ দেয়া যায়নি কোনো প্রতিষ্ঠানকে। এ কারণে গভীর সমুদ্র থেকে তেল গ্যাস পেতে অন্তত 15 বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির পর প্রায় 1,19,000 বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু বিশাল এই সাগরে তেল গ্যাস অনুসন্ধানে প্রতিবেশীদের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। মিয়ানমার নিজেদের অংশে 30টির বেশি ব্লকে তেল গ্যাস উত্তোলনের কাজ শুরু করলেও এখনো জরিপই শুরু করতে পারেনি বাংলাদেশ। দরপত্র আহ্বান করেও 2.5 বছরে কাজ দেয়া যায়নি কোনো প্রতিষ্ঠানকে। মাল্টিক্লাইনের ব্যাপারে ডিপসিতে আমরা পিছিয়ে পড়ছি। আমরা টেন্ডার করেছিলাম প্রায় 2.5 বছর আগে। সেই টেন্ডারে যারা কোয়ালিফাই করছিলেন সব দিক দিয়ে, আর যারা কোয়ালিফাই করেন নাই তাদের কমপ্লেনের কারণে আবার রিটেন্ডার হয়েছে। পারচেস কমিটির কাছে যাওয়ার পরে পারচেস কমিটি একটা নতুন কমিটি করে দিতে বলছে, কমিটি করে তাকে রিপোর্ট দিতে বলছে। এই রিপোর্ট 1 সপ্তাহে দেওয়ার কথা, এখন 4 মাস হয়ে গেছে। সাগরে 20টি ব্লকের 18টিতেই জরিপ কাজ এখনো শুরু না হয় পুরো প্রক্রিয়া শেষ করে গ্যাস উত্তোলনে 1 যুগেরও বেশি সময় লাগবে বলে জানালেন প্রতিমন্ত্রী। 3 বছর পরে যদি শুরু করে তাহলে 1.5 বছর 2 বছর লাগবে। রেজাল্ট পাবে, সেই রেজাল্ট পাওয়ার পরে আমরা ডিপসি ব্লকগুলো টেন্ডার তারপরে টেন্ডার গিয়ে ক্লোজিং করতে, পিএসসি চুক্তি করতে 2 মাস শুরু করবে। 5-7 বছর ইনশাআল্লাহ বছর লাগবে। 1000 মিটারের বেশি গভীরতায় এই জরিপ কাজ চালানো হবে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।